মাত্র হাফ লিটার দুধের ছানা দিয়ে বাড়িতেই তৈরি করব রসমালাই। আর এই রসমালাই যদি আপনি কাউকে না বলে একবার খেতে দেন, সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো রসমালাই ঘরেই তৈরি করব আজকে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম ওজনের একটা পাটালি গুড়ের ব্লক। এবার সেখান থেকে ছুরি দিয়ে কিছুটা গুড় আমি আগে চেঁচে নিচ্ছি। গুড়টা এভাবে একটু যদি চেঁচে নেওয়া যায় বা গ্রেটারে একটু ঘষে নেওয়া যায়, তাহলে কিন্তু মিষ্টিটা বানাতে অনেক সুবিধা হবে। যাই হোক, দেখুন এখানে আমার গুড়টা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এখানে 500 ml দুধের ছানা। এটা কিন্তু ফুল ক্রিম মিল্ক দিয়ে বানানো, ঘরেই তৈরি করা। এরপর ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে আগে মেখে নেব। একদম হাত দিয়ে চটকে চটকে আগে ছানাটাকে আমি মেখে নিচ্ছি। একটু যখন নরম হয়ে যাবে তখন এটাকে হাতের চেটো দিয়ে একদম টেনে টেনে মাখতে হবে, ঠিক যেরকম আমরা দেখতে পাই মিষ্টির দোকানে মাখা হয় সেরকমভাবেই। তো আমি এটাকে একটা থালার মধ্যে এবারে হাত দিয়ে টেনে টেনে মাখবো। ছানাটা দেখবেন আস্তে আস্তে বেশ তেলতেলে মতো হয়ে যাবে, মানে বেশ মসৃণ হয়ে যাবে। এর মধ্যে কোনো রকম দানা ভাব কিন্তু থাকবে না। আর তার সঙ্গে এটা এক জায়গায় জমে বেশ একটা মণ্ড মতো আকার নেবে। তাহলেই বুঝবেন ছানা মাখাটা একদম পারফেক্টলি ডান। দেখুন কি সুন্দরভাবে আমি ছানাটাকে মেখে নিয়েছি। এরপরে এখান থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। একদম আমরা যেরকম ছোটবেলায় গুলি খেলতাম সেই ধরনের ছোট্ট ছোট্ট বল বানাতে হবে। হাতের চেটোয় রেখে একদম পারফেক্ট গোল শেপ দিয়ে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যেন এগুলোর গায়ে কোনো রকম ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা বানানোর সময় ছানাটা পুরো ফেটে যাবে, মিষ্টিটা তৈরি হবে না ঠিক করে। কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি, আর তার মধ্যে দিয়ে দেবো 3 বাটি জল, মানে যতটা চিনি তার ঠিক 3 গুণ জল দিতে হবে। 1:3 রেশিওতে এটা নিতে হবে। এবারে একটা পাতলা রস হতে দিলাম। রসটা যখন ভালো মতো ফুটতে শুরু করবে তখন বানিয়ে রাখা এই ছোট ছোট ছানার বলগুলোকে দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য প্রথমে ছেড়ে দেব। 15 মিনিট বাদে আমি চেক করব। ততক্ষণে অন্যদিকে নিয়ে নিচ্ছি আরও 500 ml দুধ। এটাকে কিন্তু জাল দিয়ে একটু ঘন করতে হবে। এদিকে দেখুন ছানার বলগুলো কিন্তু 15 মিনিটেই কতটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। আর একদম পারফেক্টলি কিন্তু এগুলো তৈরি হয়েছে। এইভাবেই বাড়িতে রসগোল্লা তৈরি করতে পারেন। ছানা মাখাটাই আসল। ওটা যদি আপনি ঠিক করে করতে পারেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না এই মিষ্টি বাড়িতে বানাতে। আমি ঠিক যেভাবে বললাম ওইভাবে করে দেখবেন। তো এদিকে দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা চিনি, দিয়ে আবারও জাল হতে দিলাম। আর এদিকে রসগোল্লাটা আধ ঘন্টার মধ্যে কিন্তু আমার তৈরি হয়ে গেল। গ্যাস অফ করে দিয়ে রস থেকে কিন্তু একটা একটা করে বল আমি তুলে নেব। একটা পাত্রের মধ্যে তুলে এগুলোকে রেখে দিতে হবে। রসটা কিন্তু নিলে হবে না, ওই জন্য একটু সাবধানে এগুলোকে তুলে নেবেন। ব্যাস, সবকটা গোল্লা আমার রেডি। এরপরে ওই দুধের মধ্যে দিয়ে দিলাম রসগোল্লাগুলোকে। খুব সাবধানে খুন্তি দিয়ে এটাকে এবার একটু নাড়াচাড়া করতে হবে। দেখবেন যেন রসমালাইগুলো আবার ভেঙে না যায়। আঁচটা কমিয়ে দিয়ে একদম কম আঁচে গুড়টা মেশাতে হবে। যদি গুড়ের মধ্যে কোনো রকম ভেজাল থাকে তাহলে অনেক সময় দুধ কেটে যেতে পারে। যদিও আমার এই গুড়টা কিন্তু ভীষণই ভালো ছিল, তাই কোনো প্রবলেম হয়নি। তবে আপনারা আঁচটা কম রেখেই গুড় দেবেন। তারপরে যখন জিনিসটা পুরো ফুটতে শুরু করবে 5 থেকে 10 মিনিট মতো রেখে গ্যাসটা অফ করে দিতে হবে। এরপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আপনি সার্ভ করতে পারেন। আমি তো বলবো ফ্রিজে এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দিয়ে তারপরে সার্ভ করুন, তাহলে খেতে খুব ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা রসমালাই। আর টেক্সচারটা একটু আপনাদের দেখিয়ে দিই, একদম নরম তুলতুলে, হাত দিয়ে চাপ দিলে কিন্তু সুন্দর ভেঙে যাবে। কেমন লাগলো আজকের এই মিষ্টি রেসিপি, এটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে